প্রিয় দর্শক, রয়্যাল কোস্ট সার্ভিস চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সব সৃষ্টি নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের আয়োজনে সবসময় আমরা একটু ব্যতিক্রমী জায়গা থেকে অতিথিকে আনি, এই কারণে যে নজরুল যে গণমানুষের কবি এবং তারা মানুষের মধ্যে যে নজরুলের চেতনা কীভাবে জাগরিত হয়ে আছে, কীভাবে নজরুলের গান তাদেরকে প্রাণিত করে, সে বিষয়গুলো আমরা জানতে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আজকে যারা আমাদের সঙ্গে আছেন পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন এটিএম ফারুক আহমেদ, একজন লেখক, কবি এবং সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, আপনাকেও ধন্যবাদ। আজকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যারা বাজাবেন। কিবোর্ডে আছেন সজবিন্দু, তবলায় অপূর্ব। আমরা প্রথমে আলোচনায় যাই। ফারুক ভাই, আপনার সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে। আপনি একজন সরকারি কর্মকর্তাও ছিলেন, আমি যতদূর মনে হয়। জি। কিন্তু তার ভেতর দিয়ে আপনার মধ্যে একটা সাহিত্যের চেতনা নানাভাবে কাজ করে। আপনি বলুন যে আপনি তো মুক্তিযুদ্ধের সময় নজরুল কিভাবে আপনাদের প্রাণিত করেছিল? সারাটা মুক্তিযুদ্ধের সময় ধরে নজরুল যেমন আমাদের এবং সকলের চেতনায় কাজ করেছিলেন, তেমনি যখন আমরা শুনতাম কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওর ওই তরুণ নিশান বাজাতুর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর ভেদি, গাজনের বাজনা বাজা, কেসে রাজা কে মালিক কেসে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে। আবার যখন বলেন দুর্গম গিরি কান্তার বড় দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, কান্ডারি ওই সম্মুখে তোমার পলাশির প্রান্তর, বাঙালির খুনে যেথা রঞ্জিত হলো ক্লাইভের খঞ্জর। এটা অসাধারণ না? সেখানে একটি স্বাধীনতা যুদ্ধে কি রোল নজরুল প্লে করেছিলেন। চল 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 উদ্ধ গগনে বাজে মাদল। এই যে রণসঙ্গীত, এই যে আমাদের সৃষ্টি। আমি সরকারি কর্মকর্তা, নজরুল সৈনিক ছিলেন। নজরুলও সৈনিক ছিলেন, আপনি মুক্তিযোদ্ধা ছিলেন। নজরুলের যে আশপাশ ঘিরে, সারা বাংলা ঘিরে, সারা ভারত ভূম ঘুরে তার যে লেখনী, তিনি এটা সচক্ষে যখন সৈনিক ছিলেন তিনি বুঝতে পেরেছেন। সেনাবাহিনী থেকে এসেও তিনি বুঝতে পেরেছেন এককভাবে ব্রিটিশকে এদেশ থেকে তাড়িয়ে একটা স্বাধীনতা আনা সম্ভব নয়। এই জন্য একটা বৃহৎ জনগোষ্ঠীকে আমরা সংগঠিত করতে হবে। তাই তিনি সকলকে সংগঠিত করেছিলেন। মাত্র 22 বছরের একটি জীবন তার। 22 বছরে উনি লেখালেখি করতে পেরেছেন। তারপরে তো উনি নিজেই বলেছেন যে তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপ। সে 42 থেকে 76, 29শে আগস্ট যিনি মারা গেলেন, এই সময়টা তিনি মুখ বধির ছিলেন। তিনি জানতেন বোধ হয় যে তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। মানে বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, তিনি বুঝতে পেরেছেন। 20 থেকে 42 পর্যন্ত একটা লেখনী সমুদ্র। আমি ইংলিশ লিটারেচার ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি কিটস, বায়রন, শেলি আমি এদেরকে পড়েছি। আমি ইংরেজি সাহিত্যের অনেক কিছু পড়েছি। কিন্তু নজরুল যে প্রতিটি শাখায় শাখায় বিস্তার করছেন, প্রতিটি অধ্যায়ে নজরুলকে পাওয়া যায়। সেই কৃষকের ঘরেও পাওয়া যায়, কিশোরীর কাছেও পাওয়া যায়, যুদ্ধে, বিপ্লবে, সংগ্রামে, প্রেমে, বিরহে, সবখানে নজরুলকে আমরা পাই। এরকম কোন কবিকে আপনি চেয়ে দেখুন না, পৃথিবীতে বিরল, এত সাম্যের কবি, এত নিষ্পেষিত মানুষের কবি কোথায় আপনি পাবেন? অসাধারণ, অসাধারণ। অনেক ধন্যবাদ আপনাকে হাফিজ ভাই। আবারও আসবো। আমি যাই গুলজার হোসেন উজ্জ্বলের কাছে। কোন গানটি শুনবো? একই সুরে তুমি গান শোনালে, ভিনদেশি পাখি।
একে সুরে কোন সুরে একে সুরে তুমি গান শোনালে ভিনদেশি পাখি এ যে সুর নহে মোদির সুরা সুর নহে মোদির সুরা রে সুরের সাকি একে সুরে বসে মোর জানালা পাশে কেন বুক ভাঙা নিরাশে বসে মোর জানালা পাশে কেন বুক ভাঙা নিরাশে যাও ঘুম ভাঙায় নিতে যাও ঘুম ভাঙায় নিতে সকরুণ সুরে ডাকে একে সুরে তুমি গান শোনালে ভিনদেশি পাখি একে সুরে তোর সুরে কাছে উষা অস্ত চাঁদের গলা ধরে ভোর গগনের কপল বে শিশির অশ্রু গড়িয়ে পড়ে আমি রইতে নারী ঘরে আমার মন যে কেমন করে আমি রইতে নারী ঘরে আমার মন যে কেমন করে আমার মন লাগে না কাজে আমার মন লাগে না কাজে আর জলে ভরে আঁখি একে সুরে তুমি গান শোনালে ভিনদেশি পাখি এ যে সুর নহে মোদির সুরা সুর নহে মোদির সুরা রে সুরে সাকি একে সুরে তুমি গান শোনালে ভিনদেশি পাখি একে সুরে অপূর্ব অসাধারণ গান গাইলেন আপনি। আবারও যাচ্ছি এটিএম ফারুক আহমেদের কাছে। ফারুক ভাই, এই যে আপনি এত তীব্রতার সঙ্গে অসাধারণ করে সব বলছিলেন নজরুলের অবদানের কথা, নজরুলের প্রাসঙ্গিকতার কথা, আপনি বলুন যে আমরা এই যে জুলাই বিপ্লব কিংবা ধরুন আমাদের 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সব জায়গায় কিন্তু নজরুল আছেন। এবার জুলাই বিপ্লবে পথে পথে তরুণরা, যাদেরকে আমরা মনে করতাম খালি মোবাইলের মধ্যে থাকে, তারা কিন্তু মোবাইল থেকে বেরিয়ে এসে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেখানে নজরুল ছিলেন। বলবীর চিরোন্নত মামশির, বলেন। একটা বিরাট ইতিহাস আপনি তুলে ধরলেন, একটি
সংক্ষিপ্ত পরিসরে নজরুল এই পৃথিবীর গণমানুষের জন্যে একটি সার্বজনীন ব্যক্তিত্ব। তাঁর লেখনী এরকম। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সেই 52, সেই 66, 69, 71, 90, 24 সবখানেই নজরুলকে পাওয়া যায়। আগামী দিনগুলোতেও আমরা নজরুলকে এভাবে পাবো। বল বীর, বল উন্নত চিরমম শির, শির নেহারি আমারই ওই নত শির, নহে ওই সীমান্তের। বল বীর, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভূম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। তিনি কি কি বিষয় বলে গেছেন। এই যে অন্যায়, এই যে অত্যাচার, এই যে অবিচার, এই যে সম্পদ লুট, সব কিছুর বিরুদ্ধে একটি সোচ্চার চরিত্র নজরুল এবং তার লেখনী। এর সব যুগে পাওয়া যাবে এবং পৃথিবী যে শুরু হয়েছে তার শেষ অবধি পর্যন্ত এই সমস্তগুলো থাকবে এবং প্রত্যেকখানে আমরা হয়তো থাকবো না, নজরুল থাকবে। আপনি দেখুন নজরুলের লেখনী। নজরুল উপরে আমার একটু মানে একটা বই আমি বের করার মনে হয় এবার পারবো কিনা জানি না। মোটামুটি আমি নজরুলকে আত্মস্থ করার চেষ্টা করছি। শুধু চেতনায় নজরুল মিনসুল আমাদের সমস্তখানে। দেখুন তাকে নারদের ভূমিকা আমরা দেখি, তাকে আমরা এমপি ইলেকশন জাতীয় সংসদ বা ব্রিটিশের সময় তিনি নির্বাচন করেছেন। তিনি সবখানে কীভাবে সাধারণ জনগোষ্ঠীকে একটা সুন্দর আলোর মুখ দেখা যায়, কিভাবে একটা জীবনের নিশ্চয়তা দেওয়া যায়, কিভাবে দুমুঠো ভাত তাদের মুখে এনে দেওয়া যায়। সেজন্য সর্বাঙ্গীনভাবে নজরুলের একটা প্রচেষ্টা ছিল সব ধরনের। যেমন ইসলামী গজলে আমরা তাকে যেমন পাই। হ্যাঁ, আমি যদি আর শ্যামা সঙ্গীতে যাই, হ্যাঁ দেখুন, আবার যখন শ্যামা সঙ্গীতে যায় সেখানে মনে হয় যেন একেবারে হিন্দু। আবার দেখা যাচ্ছে একটা মুসলিম কীভাবে বলতেছে, আমি যদি আরব হতাম মদিনারই পথ, সে পথ দিয়ে চলে যেতেন নূর নবী হজরত। কীরকম রচনা। হ্যাঁ, আমাদের রমজানের ওই রোজা শেষে এই যে দেখুন ওনার যে লেখনীগুলো। আবার যখন নয়ন ভরা জল গো তোমার, হ্যাঁ, এই যে গানগুলো, হ্যাঁ, এত জল ওই কাজল চোখে আনলো বলকে পাষাণের, হ্যাঁ, আবার বলে মধুর বাঁশরি বাজে, হ্যাঁ, আবার বলে যে শাওন রাতে যদি। এই যে ইনি একটি গান গাইলেন যে এখন অসাধারণ নজরুল। আপনি কোথায় নজরুলকে না পাবেন? সমস্ত কাজেই নজরুল। আমার মনে হয় পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে সেজন্য নজরুলের বিপ্লব চলতে থাকবে অন্যায় অবিচারের বিরুদ্ধে। অনেক ধন্যবাদ আপনাকে ফারুক ভাই, আপনি খুব আবেগ মথিত হয়ে পড়েছেন। আমরা গুলজারের কাছে যাই, কোন গানটি শুনবো? নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। বহুল শ্রুত গান, কিন্তু খুবই চমৎকার একটি প্রেমের গান, সম্ভবত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রেমের গান। শুনি আমরা। নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল। নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল।
ফুল যদি নেই তোমার হাতে, জল রবে না নয়ন পাতে। ফুল যদি নেই তোমার হাতে, জল রবে না নয়ন পাতে। অশ্রু নীলে ফুটবে না প্রেমের মুকুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। মালা যখন গাথো তখন পাওয়ার সাথ যে জাগে, মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে। মালা যখন গাথো তখন পাওয়ার সাথ যে জাগে। পেয়ে তোমায় যদি হারাই, দূরে দূরে থাকি গো তার। পেয়ে তোমায় যদি হারাই, দূরে দূরে থাকি গো তার। ফুল ফোটায় যায় গো চলে, ফুল ফোটায় যায় গো চলে, চঞ্চল বুলবুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। অনেক ধন্যবাদ গুলজার হোসেন উজ্জ্বল, আপনি চমৎকার করে গাইলেন এই গানটি। বহুশ্রুত গান, কিন্তু বারবার শুনতে ভালো লাগে। এটিএম ফারুক আহমেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব আবেগের সঙ্গে নজরুলকে আজকে উচ্চারণ করলেন। সজীব নূর এবং অপূর্ব দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, রয়্যাল কোস্ট সার্ভিস নিবেদিত চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা নজরুলের প্রাসঙ্গিকতা বিচার করি, কিন্তু সেই প্রাসঙ্গিকতা বিচারের যে স্পর্ধা সেটা কিন্তু আমাদের নেই। আমরা শুধু দেখি যে নজরুলকে আমরা কোথায় কোথায় ভালোবাসি, কোথায় কোথায় নজরুল আমাদের জন্য কাজ করছেন, এখনও নজরুল কতটা জীবিত আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের চেতনায়, সেটি আমরা খুঁজবার চেষ্টা করি। আমরা যত খুঁজি আর না খুঁজি, নজরুল কিন্তু থাকবেন আমাদের সব দুঃসময়, আমাদের সুসময়েও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।